চোখ চুরি নয়, হাসপাতালের মর্গে রাখা মৃতদেহের চোখ হুবলে নিয়েছিল ইঁদুরি। বারাসাত মেডিকেল কলেজের ঘটনায় মৃত যুবকের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের পর এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। পথ দুর্ঘটনায় নিহত 35 বছরের প্রীতম ঘোষের দেহ বারাসাত মর্গে রাখা ছিল। পরিবারের অভিযোগ, মর্গ থেকে চোখ চুরি করা হয়েছে প্রীতমের। এরপরেই যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন। সেই সময় বনগাঁয় কর্মসূচি ছেড়ে যশোর রোড দিয়ে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ বিক্ষোভে তার কনভয়ও থমকে যায়। এরপরেই রোগীর পরিবারের সঙ্গে গাড়িতে বসেই কথা বলে তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই মতো বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 3 সদস্যের বিশেষজ্ঞ দল বারাসাত মেডিকেলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় প্রীতমের দেহের। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইঁদুরি চোখে ক্ষত সৃষ্টি করেছে, কারণ মৃতের শরীরে চোখের বেশ খানিকটা অংশ রয়ে গিয়েছে। বাকি অংশে রক্ত জমে কালো হয়ে যাওয়ায় বাইরে থেকে মনে হচ্ছিল পুরো চোখটাই উপড়ে নেওয়া হয়েছে।